নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখ রাখবো বলিউডের দিকে। বলিউডের ভাইজান সালমান খান এই বছর ৬০তম জন্মদিন পূর্ণ করলেন। তবে বয়স তো তার কাছে কেবল সংখ্যা মাত্র। এই বয়সেও তার জনপ্রিয়তা সেই আগের মতোই বহাল। তার জন্মদিনেও যে তারকা খচিত হবে তা তো বলাই বাহুল্য। ফানভেলের ফার্ম হাউসে পার্টির আয়োজন করেছিলেন বোন অর্পিতা খান। তবে শুধুমাত্র ঘনিষ্ঠদেরই আমন্ত্রণ ছিল সেখানে। পরিবার ও বন্ধুবান্ধব ছাড়াও সারা রাত হুল্লোড়ে মেতেছিলেন বিনোদন জগতের শিল্পীরা। করিনা কাপুর, করিশ্মা কাপুর, আদিত্য রয় কাপুর, সঞ্জয় দত্ত, মিকা সিং, অরিসহ ইন্ডাস্ট্রির আরও অনেকে হাজির হয়েছিলেন সেই পার্টিতে। দেখা মিলেছে মহেন্দ্র সিং ধোনির। একনাথ শিন্ডে, প্রফুল্ল পাটিলের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও সামিল হয়েছিলেন সেখানে। ভোরবেলা কিছুক্ষণের জন্য প্রাণের বন্ধু সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বাদশাহ শাহরুখ খানও। নায়কের পরনে ছিল টি শার্ট ও জিন্স। স্যান্টা টুপি পরিয়ে বাবা সেলিম খানের সঙ্গে কেক কাটলেন সালমান। আর এই তাবর তাবর বলি তারকাদের সঙ্গে উদযাপনে সামিল ছিল এক বাঙালি, রাজদীপ চক্রবর্তী, পেশায় উদ্যোক্তা। আসলে তিনি ছিলেন এই পার্টির আয়োজক। চূড়ান্ত আবেগ, অগাধ জনপ্রিয়তা আর সেই ভিড় সামলাতে না পারার দায়, সব মিলিয়ে তুমুল আলোচনায় এখন দক্ষিণী তারকা বিজয়। গত শনিবার মালয়েশিয়ায় নিজের ছবি জন নায়াগানের অডিও লঞ্চ করেন বিজয়। অডিও লঞ্চ সেরে রবিবার রাতে ভারতে ফেরেন অভিনেতা। চেন্নাই বিমানবন্দরে থালাপতি নামতেই কার্যত বাঁধন ছাড়া হয়ে ওঠে বিজয়ের ভক্তকুল। তাকে ঘিরে থাকা ভক্তদের ধাক্কাধাক্কিতে রীতিমতো পদপৃষ্ঠ পরিস্থিতির সৃষ্টি হয়। ভিড়ের চাপ সামনের দিকে ধাক্কা খেয়ে সামান্য ভারসাম্য হারান বিজয় এবং গাড়ির সামনে পড়ে যান তিনি। কোনো মতে ভিড়ের চাপ থেকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা বিজয়কে গাড়িতে তুলে দেন। সমাজ মাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ঘটনা নতুন করে উত্তাপ ছড়িয়েছে, কারণ এর আগেই ২৭শে সেপ্টেম্বর করুরে বিজয়ের রাজনৈতিক কর্মসূচিতে প্রাণ হারিয়েছিলেন ৪১ জন, আহত হন শতাধিক। সেই ঘটনার রেশ কাটার আগেই বিমানবন্দরে বিশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থার নিষ্ক্রিয়তা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিল সমাজ মাধ্যমে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি সবসময় কোনো না কোনো কারণে চর্চার শিরোনামে থাকেন। সম্প্রতি তিনি চর্চায় উঠে এসেছেন বলিউড ও তারকাদের কটাক্ষ করার জন্য। এই তালিকা থেকে বাদ যাননি জাহ্নবী থেকে দীপিকা কেউই। সকলেরই কৃত্রিম সৌন্দর্য বলে কটাক্ষ করেন তিনি, যা রীতিমতো শোরগোল ফেলে গোটা সোশ্যাল মিডিয়ায়। এই বিতর্ক তৈরির নেপথ্যে রয়েছে আরও একটা কারণ, আর তা হলো বাংলাদেশে দীপু দাসের মৃত্যুর পর তা নিয়ে জাহ্নবী মুখ খোলার পরেই কাকতালীয়ভাবে ধ্রুবর এই ভিডিও ইউটিউবে আসে, যেখানে জাহ্নবীর পুরনো ও সাম্প্রতিককালের ছবি দিয়ে থাম্বনেল বানানো হয়েছিল, যা দেখে অনেকেই মন্তব্য করেন যে জাহ্নবী এমন ঘটনায় প্রতিবাদ জানানোর পরই ধ্রুব রাঠি ইচ্ছাকৃত এমন ভিডিও পোস্ট করেছেন। তারপরেই তিনি যুক্তি দিয়ে বলেন, আধ ঘন্টার মধ্যে নতুন ভিডিও তৈরি করে পোস্ট করা সম্ভব নয়। ওই পোস্টটি ছিল পূর্ব পরিকল্পিত। বাংলাদেশ নিয়ে তিনিও চিন্তিত, তাই এই কারণের জন্য কখনোই জাহ্নবীকে কটাক্ষ তিনি করবেন না। ঠিক সেই সময় অশান্ত বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গর্জে উঠেছিল জাহ্নবী কাপুর। সেই আবহে বলিমহলে নায়িকাদের কৃত্রিম সৌন্দর্য নিয়ে কাটাছেঁড়া করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেখান থেকেই ছড়ায় বিতর্কের আগুন, যদিও এই নিয়ে এখনো কোনো রকম কোনো মুখ খোলেনি জাহ্নবী কাপুর। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে রণবীর সিং ও আলিয়া ভাট ফের জুটি বাঁধতে চলেছেন নতুন একটি ছবির জন্য। এই নিয়ে তারা কেউ মুখ না খুললেও শোনা যাচ্ছে এক রাতের অন্য স্বাদের ছবি প্রলয়তে একসঙ্গে এবার অভিনয় করবেন আলিয়া ও রণবীর। এই গুঞ্জন সত্যি হলে রকি और রানী কি প্রেম কাহানির পর আবার পর্দায় দুজনকে একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা। জয় মেহতা পরিচালিত জম্বি থ্রিলার ঘরানার এই ছবি নায়িকার চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ হিসেবে এসেছেন আলিয়ার নাম। সূত্রের খবর, সিনেমাটি হবে মূলত নারী চরিত্র কেন্দ্রিক, অন্যভাবে আবিষ্কার করবেন দর্শক। সবকিছু ঠিক থাকলে 2026-এর আগস্ট মাসেই শুরু হবে এই ছবির শুটিং।
সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল দেব অভিনীত ও প্রযোজিত খাদান ছবিটি। তখনই শোনা গিয়েছিল এর সিকুয়েল ও মুক্তি পাবে। সেই কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী খাদান 2 এর চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ চলছে। 2026-এর বিধানসভা নির্বাচনের পরে শুটিং শুরু হবে ছবির। খাদান কমার্শিয়াল ব্লকবাস্টার হওয়ার পর একাধিক সাক্ষাৎকারে দেব আভাস দিয়েছিলেন তিনি নতুন বছরে 3টি ছবি উপহার দিতে পারেন, তার মধ্যে একটি খাদান 2। এই সময় জল্পনা এই ছবির ভবিষ্যৎ নিয়ে নাকি রয়েছে এখনো সন্দেহ, কারণ খাদানের অন্যতম যৌথ প্রযোজক নিষ্পাল সিংহ নাকি ভরসা করতে পারছেন না তাকে। অথচ এই সিনেমায় দেবের বিপরীতে থাকতে পারেন খোদ নিষ্পাল ঘরণী কোয়েল মল্লিক। যদিও এই ধরনের রটনার সত্যতা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে, দেব নিজেও এই প্রসঙ্গে মুখ খোলেননি এখনো। চলতি মাসের 25 তারিখ অর্থাৎ ক্রিসমাসের দিন মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি সিরিজের তৃতীয় ছবি মিতিন একটি খুনির সন্ধানে। ছবিটির লয় যদিও একটু ধীরগতির, রহস্য কিছুটা খাপছাড়া হলেও অভিনয় নিয়ে একটু নিরাশ হতে হয়নি দর্শকদের। পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে বিশ্বাস অবিশ্বাস, সম্পর্কের খাতিরে ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে পৌঁছে যাওয়ার থেকে স্বার্থ রক্ষার তাগিদে চরম পথ বেছে নেওয়া সিনেমার গল্পে সব রকম মশলাই মজুত রয়েছে। কিন্তু গল্পের প্লট হয়ে যায় কিছুটা প্রেডিক্টেবল। বলা ভালো, রহস্য আরও কিছুটা ঘনীভূত হলেই দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারত। তবে ছবির কলাকুশলীদের প্রশংসা করেছে দর্শক মহল। অভিনয় থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই ছিল নজর কাড়া। কোয়েলের অভিনীত প্রাইভেট ডিটেকটিভ প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায় তথা মিতিনের চরিত্রটিও বিশেষভাবে দাগ কেটেছে দর্শক মহলে। বছর শেষে টলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক। ছোট পর্দা থেকে বড় পর্দা কিংবা নাটকের মঞ্চ, সব জায়গাতেই এক পরিচিত মুখ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ আগেই শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল, যার জেরে রাজারহাটের ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে আর শেষ রক্ষা হয়নি। সোমবার সকাল 9টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। লালকুঠি, রাঙাবউ, গোধূলি আলাপ, সোহাগ চাঁদের মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রাবণী বণিক। অন্যদিকে বড় পর্দায় আলো, চাঁদের বাড়ি ছবিতে নজর কেড়েছেন তিনি। মাসখানেক আগেই শ্রাবণীর ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসার জন্য সমাজ মাধ্যমে সাহায্য চান ছেলে অচ্যুত আদর্শ। সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছিলেন শ্রাবণী পুত্র। কিন্তু বছর শেষ হওয়ার আগেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। শ্রাবণীর মৃত্যুতে শোক প্রকাশ করেন পরিচালক বাবু বণিক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন আত্মার শান্তি কামনা করেছেন। এছাড়াও টলিপাড়ার আরও অনেকেই অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।